অনেক এলাকায় যায় জানাজার নামাজের পরে দোয়া হয়, এদিকে হয় নাকি? হয় নাকি? জানাজার নামাজ নিজেই কিন্তু দোয়া। জানাজার নামাজটা পড়া হয় কিসের জন্য? দোয়ার জন্য। জানাজার নামাজে তাকবীর কয়টা দেয়? 4টা। প্রথম তাকবীরের পর সানা পড়ে, সানা মানে প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ। দ্বিতীয় তাকবীরের পর কি পড়েন? দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়েন কার নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তৃতীয় তাকবীরের পর কি করেন? দোয়া করেন। তাহলে আগে সানা পড়লেন, এরপর দুরূদ পড়লেন, এরপর দোয়া করলেন। এই সিরিয়ালটা কেন বোঝেন? কারণ দোয়া কবুল হওয়ার জন্য সবচাইতে আসান তরিকা হলো যেই দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা থাকে, নবীর শানে দুরূদ থাকে, ওই দোয়া আল্লাহ ফিরায় না, আল্লাহ তাআলা কবুল করে। তো এই কারণে তৃতীয় তাকবীরের পর আমরা মাইয়িতের জন্য দোয়া করি। খালি কিন্তু মাইয়িতের জন্য দোয়া না, জীবিতদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ ক্ষমা করো। কাকে? লিহাইয়িনা মানে আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে, ওয়া মাইয়িতিনা এবং যে মরে গেছে তাকে। মরার দোয়া পরে, জিন্দার দোয়া কিন্তু আগে। উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করা হয়। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, শাহিদ মানে উপস্থিত, গায়িব মানে অনুপস্থিত। ছোট বড় সবার জন্য দোয়া হয়। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, সাগীর মানে ছোট, কাবীর মানে বড়। নারী পুরুষ সবার জন্য দোয়া হয়। ওয়া যাকারিনা ওয়া উনসানা, যাকার মানে পুরুষ, উনসা মানে নারী। এই যে এত সুন্দর একটা দোয়া করা হয়। তো দোয়াটা শেষ, চতুর্থ তাকবীর দিল, সালাম ফিরালো, হুজুর এবার একটু দোয়া করেন, বলে না? তো ভাই এতক্ষণ কি হলো? বলবে এতক্ষণ তো নামাজ হলো। আচ্ছা নামাজে কি হলো, কি হয়েছে এটা তো আর পাগলে বোঝে নাই, কারণ আরবিতে বলেছে তো মাথার উপর দিয়ে গিয়েছে। এখন আমরা হলাম জাতিগতভাবে বাঙালি, এজন্য বাংলায় শুনলে মন ভরে, বাংলায় না শুনলে মন ভরে না। এজন্য একটা সুবিধার দিকও আছে। এই যে বিগত 16-17 বছর যেই কথাগুলো, কোরআনের কথাগুলোই বাংলায় বলার কারণে একজন দুজন না, হাজারের অধিক আলেমকে কারাগারে যেতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আর এই কথাগুলোই এর চাইতে আরো ডেঞ্জারাস কথাগুলো আরবিতে বলার পরও কেউ তেরে আসে নাই, কেউ আওয়াজকে বন্ধ করতে চায় নাই। কারণ কথাগুলো যখন নামাজে তেলাওয়াত করেছে আরবিতে অথবা আরবি খুতবায় বলেছে, তখন আর নেতা খেতারা বুঝতেই সক্ষম হয় নাই। আরবি নিয়ে টেনশন নাই, বাংলা হলে তাদের চিন্তার শেষ নাই। তো এজন্য জানাজার পরে বলে দোয়া করে দাও, অথচ দোয়া কিন্তু একটু আগে হয়েছে। এবং সেই দোয়াটা নবীর শেখানো দোয়া, আমার শেখানো না, আপনার শেখানো না। আমাকে বলেন, এই যুগের কোনো হুজুরের দোয়া উত্তম হবে না আল্লাহ রাসূলের দোয়া উত্তম হবে? কই রাসূল আর কই আমরা আপনারা সাধারণ মানুষরা? তো রাসূলের শেখানো দোয়া করা হলো, এতে তোর পেট ভরলো না, আর তুই এখন বলছিস দোয়া করার জন্য। আচ্ছা দোয়া করলে কি হবে? দোয়া করলে মাইয়েতের লাভ হবে। হুজুর দোয়াই তো করতে বলেছি, খারাপ কিছু তো করতে বলি নাই, গান তো শুনতে বলি নাই, মিউজিক তো বাজাতে বলি নাই, দোয়া করতে বলেছি। দোয়া করলে মাইয়েতের লাভ, লসের তো কিছু নাই। এই যুক্তি দেয় না? আর এই যুক্তি দেয় কে না? অথচ আপনারা যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেন যে একজন ব্যক্তি যখন মারা যায় তাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব কবরে রাখলে এটা তার জন্য ভালো হয় নাকি দেরি করলে তার জন্য আরাম হয়? এই জিনিসটা যে কোনো আলেম শান্তি হবে। মাছ ডাঙ্গায় ভালো থাকে না পানিতে ভালো থাকে? মাছ যদি উঠিয়ে ডাঙ্গায় স্বর্ণের বিছানার উপরেও ওকে সুন্দর করে আপনি সিট দিয়ে দেন, এতে আরামে থাকবে নাকি জলাশয়ের পানিতে সে আরামে থাকবে? তাহলে যেভাবে মাছ পানিতে আরামে থাকে, এভাবে মাইয়ে তো মাটির উপরে আরামে থাকে না, মাটির নিচে আরামে থাকে। তা আপনি যদি তার ভালোই চান, নিয়ম হলো জানাজার পরে লাশ দেখাবেন না। লাশ দেখানোর চ্যাপ্টার নামাজের আগে, নামাজের পরে না। নামাজ শেষ, যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে আপনি মাটির নিচে দাফন করবেন। হ্যাঁ, দাফন করার পরে যত মনে চায় দোয়া করেন, কোনো সমস্যা নাই। দোয়া যদি আপনার ভান্ডার ফুরিয়ে যায়, ইউটিউব থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করে এটাকে আপনি প্লে করে দেন। করার পর আপনি ওইটার সঙ্গে আমিন 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 বলে তাল মিলান। আরে দোয়া করতে করতে 10 ঘন্টা কাটায় দেন, ব্যাপার না। ও তখন যদি দোয়া করেন এটাতে কেউ আপত্তি করবে না। কিন্তু লাশটাকে মাটির উপরে রেখে কষ্ট দিয়ে দিয়ে নবীর শেখানো দোয়া করার পরে অযথায় আবেগ দেখানোর কোনো দরকার। আল্লাহ রাসূলের জামানায় যদি এরকম দোয়া না হয়, এই যুগে এমন দোয়া করাটার কি দরকার? আবেগ দিয়ে কি শরীয়ত চলে নাকি? এই যে আমাদের তথাকথিত সুন্নি ভাইয়েরা আছে না একদল,
নামে সুন্নি আসলে সিন্নি, যাই হোক। তো এই যে আমাদের সুন্নি ভাইয়েরা অনেক আমল আবিষ্কার করে নিয়েছে না, যে আমল কোরআনেও নাই, যে আমল হাদিসেও নাই, যে আমলের উপর উম্মতের ইজমাও নাই, যে আমলের কথা ইমামরা বলেও যান নাই, নিজেরা আবিষ্কার করেছে এমন আমল আছে কি না? এগুলো নিয়ে যদি আমরা তাদেরকে ধরি, ভাই দলিল দাও তো, আমিও করবো, আমিও করতে রাজি আছি। কারণ অনেক কিছু এমন যেগুলো করলে লাভ আছে আমাদের। মনে করেন জিলাপি খাওয়া, জিলাপি খেতে মজা না? টাঙ্গাইলের চমচম খেতে যেমন মজা, পোড়াবাড়ির চমচম খেতে যেমন মজা, জিলাপি খেতে কি মজা না? আরে ভাই, যাদের ডায়াবেটিস তারাও তো মানবেন যে জিলাপিতে মজা আছে। আর যদি ভালো দোকানের জিলাপি হয়, মানে যারা টেস্ট করে বানাতে পারে, এটা নিয়ে তো আপত্তির কিছু নাই। তাহলে জিলাপি খাওয়ার ব্যবসা যদি আমরা চালু করতে পারি, লসের কি আছে? আর আপনি আসবেন, একটু মাথায় হাত বুলিয়ে দিব আর পকেটে খালি হাত ঢুকাবো। কেন ঢুকাবো বুঝতেই তো পারছেন। এভাবে নিবো আর নিবো আর ঢুকাবো, নিবো আর ঢুকাবো, এতে কি আমার লস না লাভ? আরে প্রতিদিন যদি এভাবে 100 জনের থেকেও নিতে পারি, বছর শেষে হিসাবটা তো বিশাল এক হিসাব, দুদকে তো টেনশনে পড়ে যাবে, এত বড় এক হিসাব হবে। তাহলে আসলে তো আমাদের দিক থেকে লাভ। তাহলে ওরা যে কাজগুলো করে, দলিল থাকলে আমরাও করি, সমস্যা কোথায়? লাভ তো, হুজুর হিসাবে আমার তো লাভ। কিন্তু যখন জিজ্ঞাসা করি ভাই দলিল দাও তো, এমন পাগলামি কোথাও বলে, হুজুর এটার জন্য দলিল লাগে না, সহি দলিল লাগে না, সহি দিল থাকলেই চলে। মানে এমন একটা দিল লাগবে, এটা মেড ইন ইন্ডিয়া না, মেড ইন জাপান না, মেড ইন চায়না না, মেড ইন জিনজিরা, আল্লাহ ভালো জানে। এমন একটা দিল লাগবে, ওই দিলটা সহি আর কি। সহি দিল থাকলে সহি দলিল আর লাগবে না, সব কিছু বৈধ হয়ে যাবে। এরকম সহি দিল দিয়ে কত কিছুকে যে মানুষ বৈধ সাব্যস্ত করে। হুজুররা আপনার মসজিদে ফতোয়া দিবে, শালির সঙ্গে পর্দা ফরজ, তাই না? দেবরের সঙ্গে পর্দা ফরজ, অমুক আর তমুক আত্মীয়ের সঙ্গে পর্দা ফরজ, অমুক তমুক কাজিনের সঙ্গে পর্দা ফরজ। ফতোয়া দেয় না কি দেয় না? ফতোয়া দেওয়ার পরে বাসায় গিয়ে বলে, না এই হুজুরটা ভালো না, এই হুজুরের মনে ডিস্টার্ব আছে, মনে সমস্যা আছে, এদের মন খারাপ, এজন্য সবকিছুরে খারাপ ভাবে দেখে। না হলে শালি তো ছোট বোনের মতোই, আরে দেবর তো ছোট ভাইয়ের মতোই। এখানে এসে হুজুরদের ধর্মরে টানা লাগে না, ইসলামে তো কঠিন না। এগুলো বাঙালি হুজুরদের বাড়াবাড়ি। কি বলে না, কি বলে না? আরে বলে না, কি বলে না? এমনকি দেখা যাবে বহুত নামাজি লোক, বহুত রোজাদার লোক, ইসলামের বহুত বিধান মানে, কিন্তু বাড়িতে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এই লাইনগুলোতে পর্দাপশিতা ঠিকভাবে রক্ষা করে না। এদের দলিল কি জানেন? দলিল হলো না, আমাদের দিল ভালো, আমাদের মন ভালো, আমাদের পিওর একটা মন আছে, এই মনের মধ্যে কোনো আর্সেনিক নাই, কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, এটার মধ্যে কোনো ধরনের কোনো দূরতম ওয়াসওয়াসা নাই, এটা দিয়ে সবকিছুকে বৈধ করে ফেলে। আরে বুঝলাম বেডি অথবা বেডা তোর মন ভালো, কত ভালো! আল্লাহর রসুল এবং তার পবিত্র স্ত্রীদের চাইতেও ভালো। আল্লাহর রসুলের ঘরে এক অন্ধ সাহাবী এসে ঢুকলেন, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুল তার স্ত্রীকে বলেন নাই যাও ঘরে চলে যাও? স্ত্রীর সঙ্গে খাদেমাও ছিল। নবী বললেন যাও জলদি ঘরে যাও। তারা অবাক, ইয়া রাসূলুল্লাহ সে তো অন্ধ, সে তো আমাদের দেখবে না, তাহলে যদি নাই দেখে আমাদের ঘরে যাওয়ার কি দরকার? আল্লাহ রসুল বলেন নাই আফা আমিয়াবানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, বুঝলাম সে অন্ধ। আরে তোরা দুজন অন্ধ নাকি? তোরা কি দেখতে পাচ্ছিস না? তার মানে তোমরা দেখবাই অন্ধ সাহাবীকে, এটাও ইসলামী শরীয়ত এটাকেও প্রমোট দেয় না।